মাটির চুলায় শেখায় ধৈর্য, শেখায় প্রকৃতির সাথে বাঁচতে। এর জন্য মাটির উপরে একটা লাভ এঁকে তার উপর থেকে আমি কয়েকটি ইট বসিয়ে নিচ্ছি। এখানে আমি সব ইটগুলোকে দাঁড়া করে সাজিয়ে নিয়েছি। এই ইট দিয়ে স্ট্রাকচারটি তৈরি করতে এখানে আমার মোট 29টি ইট লেগেছে। এবার এই উপর থেকে নরম মাটি দিয়ে ইটগুলোকে আমি আটকে দেব। মাটি দিয়ে সম্পূর্ণ ইটগুলোকে সমান করে আটকে নিয়েছি। এরপরে উপর থেকে কয়েকটি বাঁশের চেরা সাজিয়ে নেব। এইভাবে বাঁশের চেরাগুলো সাজিয়ে নিলে মাটি দেওয়ার সময় কিন্তু নিচে পড়ে যাবে না। এখানে চাইলে আপনি লোহার রডও ব্যবহার করতে পারেন। এই দেখুন, সম্পূর্ণ জায়গায় কিন্তু আমার মাটিটা দেওয়া হয়ে গেছে। এখন মাটিটাকে কিন্তু সমান করে নিতে হবে। এবার উপর থেকে চুলার ডিজাইন করব। এর জন্য রঙের কোটা বসিয়ে এর চারপাশ থেকে মাটি দিয়ে সমান করে নিচ্ছি। এখানে মোট আছে 60টি চুলা। এখানে মোট 3টি চুলায় গোল করে মাটি দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই মাঝের চুলাটিতে চৌকো করে মাটি দিয়ে দিচ্ছি। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কয়েকটি ফুল বসিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করেছিলাম। এইভাবে দ্বিতীয় পাশে কিন্তু ফুলগুলো বসিয়ে দিতে হবে। চুলাটি তৈরি করার পর আমি এখানে 2 দিন শুকিয়ে নিয়েছি। এখন চুলার উপরে 3টি স্ট্যান্ড বসিয়ে চুলাটি আমি জ্বালিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, চুলাটিতে কত সুন্দর আগুন জ্বলে। এইভাবে 60টি চুলায় একসঙ্গে 60টি রান্না করতে পারবেন।